আপনারা সবাই এই জিনিস নোটিশ করে থাকবেন যে শীতকালে আমাদের অনেক বেশি আলসেমি লাগে, অনেক বেশি আমাদের ঘুম আসতে থাকে বারবার। এর কারণ আপনি জানেন? কেননা শীতে আমাদের যে বডি হয় ওটি রেস্টিং ফেসে যাওয়ার চেষ্টা করে, আমাদের বডি রিপেয়ারিং এর কাজ বেশি করে। এই কারণে আমাদের মাসেলস গেইন শীতকালে দ্রুতভাবে হয়। সেটাই আপনি মোটা হতে চান বা মাসেলস মাস মাংসপেশিকে বড় বানিয়ে বডি বানাতে চান, এই সব জিনিস শীতকালে দ্রুতভাবে হয়। আমাদের কাছে এখন অনেক সময় আছে। এই যে মৌসুম চলছে, এই মৌসুমে মাসেলস গেইন কিভাবে করবেন, আপনার বডি কিভাবে বানাবেন, এরই ব্যাপারে কথা বলবো আমরা। সব থেকে প্রথম জিনিস আপনাকে বুঝতে হবে, আমি আপনাকে বলেছি যে যাদের ওজন কম, রোগা যারা, তারা ওজনকে যদি বাড়াতে চায় বা মাসেলস গেইন করতে চায়, তো সবার প্রথমে আপনার খাওয়া খাবার মানে ডায়েটকে ঠিক করতে হবে। দেখুন, মাসেলস গেইন করার সময় আমাদের বডির বেশি এনার্জি, বেশি ফিউলের দরকার হয়, তো এই জন্য আমাদের ডায়েটও বাড়াতে হবে। যদি আপনি মাসেলস মাসকে বাড়াতে চান, তাহলে তো সব থেকে প্রথম এটা হলো যে ইনক্রিজ ইওর ডায়েট। আপনারা যেই খাবার খাচ্ছেন ওটিকে একটু বাড়িয়ে দিন। দেখুন, আপনারা সবাই যদি এটা ভাবেন যে আমি বেশি খাবার খাই তখনও ওয়েট গেইন হচ্ছে না, মাসেলস তৈরি হতে পারছে না, তো আপনারা ভুল ভাবছেন। যখন আপনারা খাবার খেতে বসবেন আর আপনার মনে প্রথম থেকে এই জিনিস আনবেন যে আমাকে একটু বেশি খাবার আজ খেতে হবে, তখনই আপনারা বেশি ক্যালোরি ইনটেক করতে পারবেন আর মাসেলস গেইনকেও বেশি করতে পারবেন। সাথে চেষ্টা এটাও করুন যে যেই খাবারই আপনারা খাবেন তার মধ্যে একটা বিগ মিল অ্যাড করুন। সন্ধ্যার আগে, সূর্য ডোবার আগে আপনাদের কোনো একটা মিল বড় নিয়ে নিতে হবে, যেটাই আপনারা বেশি খাবার খাবেন সন্ধ্যায়। কারণ সন্ধ্যায় আমাদের একটা দারুণ খিদে লাগে। ওই খিদেতে আমরা কি খেয়ে বসি? মোমো, চাউমিন, এই সব খাওয়ার থেকে অনেক ভালো এটা। এর ফলে আপনার মাসেলস গেইন অনেক দ্রুতভাবে হতে থাকবে। নেক্সট টিপ হলো, আমাদের খাবার তো আমরা খাচ্ছি, তার উপর এমন কোন ফুড খাবেন মাসেলস গেইনকে বাড়ানোর জন্য? আমি বারবার বলে হাই কার্বোহাইড্রেট, হাই প্রোটিনের ফুড খান আপনি। সব থেকে ভালো বেস্ট ফুড আমি আপনাদের বলে দিই এই সময় ওয়েট গেইন আর মাসেলস গেইন করার জন্য, ওটি হলো আমাদের সুইট পটেটো আর কিলোয়া। এই দুটি জিনিস আপনাদের সকাল সকাল ব্রেকফাস্টে খেতে হবে আর দ্রুতভাবে আপনাদের মাসেলস গেইন হবে। মিষ্টি আলু এই মরশুমে অনেক সস্তায় আপনি পেয়ে যাবেন, তো সুইট পটেটো নিয়ে নিন আর একটু কিলোয়া, এই দুটি জিনিস একসাথে আপনি খেয়ে নিন। মিষ্টি আলুতে হাই কার্বোহাইড্রেট পাবেন আর কিলোয়াতে হাই প্রোটিন পাবেন আর হাই ফাইবারও পেয়ে যাবেন। মানে যেমন ভাবে আপনি খেতে থাকবেন ওইভাবে ওটি ভালোভাবে হজম হবে, আপনার শরীরে লাগবে। আর মাসেলস গেইন করার জন্য মিষ্টি আলু, কিলোয়া হেল্প করবে আপনাকে। তাই খাতা পেন নিয়ে লিখে নিন, প্রতিদিন আপনারা কাল থেকে ব্রেকফাস্টে খাওয়া শুরু করে দিন। এরপর নেক্সট আমাদের টিপ হলো ওয়ার্কআউটের উপর। ওয়ার্কআউট ভালোভাবে করবেন তো ওয়েট গেইন হবে, বডি ভালোভাবে তৈরি হবে। কিন্তু এই মৌসুমে আপনাকে কেমন ওয়ার্কআউট করতে হবে, যেটাকে আমরা বলি হাই ওয়েট আর লো র্যাপ ওয়ার্কআউট। এই মৌসুমে আমরা বেশি ওজন ওঠাবো আর কম রিপিটেশন করব। কারণ আমি প্রথমেই আপনাকে কি বললাম যে শীতকালে কি হয়, আমাদের বডি রেস্টিং ফেসে বেশি থাকার চেষ্টা করে, মানে আমাদের বডি রিপেয়ারিং এ বেশি থাকে। তো যদি আপনারা বেশি ওজনওয়ালা ব্যায়ামকে করবেন তো এর থেকে আপনার মাসেলস ফাইবার বেশি ভাঙবে আর আমরা এই মৌসুমের ফায়দা উঠাবো। ওই মাসেলস ফাইবারকে দ্রুত রিপেয়ার করতে পারবো, যেটা থেকে আমরা কম সময়ে বেশির থেকে বেশি মাসেলস বানাতে পারবো। তো আপনারা চেষ্টা করবেন যেটাই জিমে ব্যায়াম করছেন বা ঘরে ব্যায়াম করবেন, হেভি ওয়েট দিয়ে ব্যায়াম করার চেষ্টা করুন। আর রিপিটেশন শুধুমাত্র আপনারা যদি 6 থেকে 8 রিপিটেশন রাখেন আর ওয়েটকে ধীরে ধীরে বাড়িয়ে যান, তো মাসেলস গেইন আপনারা দেখবেন যে কেবল 1 থেকে 2 মাসের ভেতর অনেক দ্রুতভাবে আপনার বেড়ে যাবে। আর এরপর যেমনি আপনি ওয়ার্কআউট শেষ করবেন, ওয়ার্কআউট শেষ করার পর আপনি কোনো হাই প্রোটিন যুক্ত খাবার খাবেন, কারণ প্রোটিন আপনার মাসেলসকে রিপেয়ার করে আপনার মাংসপেশিকে বড় বানায়। নেক্সট টিপ, যেটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টিপ, মানে সব থেকে জরুরি টিপ আমি আপনাদের বলে দিই। সবার প্রথমে আপনি এই অভ্যাসকে ছেড়ে দিন। আপনার মাসেলস গেইনের জন্য, আপনার বডি বিল্ডিং এর জন্য আর মোটা হওয়ার জন্য, এই সবগুলির জন্যই অনেক খারাপ জিনিস এটা। যদি এই বাজে অভ্যাসের কারণে তোমার প্রাইভেট জায়গায় কোনো প্রবলেম এসে গিয়ে থাকে, সেটাই ওটা সাইজকে নিয়ে হোক বা স্ট্যামিনা বা পাওয়ারকে নিয়ে হোক, তো ওটাকে ঠিক করার জন্য আপনারা ম্যানশিওরের ম্যাসেজ অয়েলের ব্যবহার আজ থেকে শুরু করে দিন। এর রেগুলার মেসেজ থেকে আপনার স্ট্যামিনা বাড়বে, সাইজ ইনক্রিজ হবে, ওর সাথে আপনার ওভারঅল সেক্সুয়াল হেলথও ইমপ্রুভ হবে। এটা পুরোপুরিভাবে 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন শ্রীগোপাল অয়েল, ক্লোভ অয়েল, জায়ফল, কেশর, শিলাইট, অশ্বগন্ধা, এই সব জড়িবুটি অনেক বেশি প্রাচীন সময় থেকে ব্যবহার হচ্ছে। এই সব জিনিসের কথা আমাদের আয়ুর্বেদের গ্রন্থও আছে। ম্যানশিওরের মেসেজ অয়েল সাইজকে ইমপ্রুভ করার সাথে সাথে থিকনেসকেও বাড়িয়ে দেয়। এটা তোমার অ্যাক্টিভিটি টাইমকে বাড়ায়, ব্লাড ফ্লোকে ইমপ্রুভ করে, যেটার ফলে তোমার টেস্টোস্টেরন লেভেলও ইমপ্রুভ হয়ে যায়। যদি তোমার কোনো ওখানে স্কিন ইস্যু থাকে তো ওটা এটাকেও ঠিক করতে তোমার সাহায্য করবে। এই অয়েলকে লাগানো খুবই সহজ। 10টি ড্রপ নাও, দিনে 2 বার ভালোভাবে ম্যাসেজ করো। ভালো রেজাল্টের জন্য এটাকে লাগাতার 2 থেকে 3 মাস ব্যবহার করো। তোমার বেড পারফরমেন্সকে বুস্ট করায় সাহায্য করবে এটা। তোমার প্রাইভেট পার্টে ডেইলি ম্যাসেজ করলে ব্লাড সার্কুলেশন ভালো থাকবে। আর ম্যানশিওরের এই ম্যাসেজ অয়েল GMP অ্যান্ড আইএসও দ্বারা সার্টিফাইড, তাই কোনো এর সাইড এফেক্টস নেই।
যেটা খুব সহজে পেয়ে যাবে www.mansure.man এ। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই চেক করবে। এরপর আসি আমাদের নেক্সট টিপে। আপনারা সবাই দেখে থাকবেন আমাদের ঘরে যে বড় বয়স্করা হয় ওরা শীতকালের মৌসুমে রোদে গিয়ে মানে মাঠে বা ছাদে গিয়ে রোদে বসে খাবার খায়। আপনাদের সবাইকে আমি বলে দিই এটা অনেক আগে থেকেই হয়ে আসছে, আর এটা অজান্তেই এক ধরনের আয়ুর্বেদিক মেডিসিনের কাজ করে দেয়। দেখুন, যদি আপনারা ছাদের রোদে বসে যে কোনো একটা সময় খাবার খাবেন, একটা সময় বলতে সকালের নাস্তা হোক বা দুপুরের লাঞ্চ হয়ে গেল, এই দুটির মধ্যে যে কোনো একটা সময়ে যদি আপনি সূর্যের আলোয় খান তো আপনার বডিতে যে রোদ পড়বে আর ওই সময় আপনারা যে খাবার খাবেন ওই খাবার আপনাদের জন্য অমৃতের থেকে কম হবে না। আপনার বডিতে টেস্টোস্টেরনকে বুস্ট করবে, আপনাকে হেলদি রাখার জন্য অনেক বেশি বেনিফিট করবে এটা। তো মাসেলস গেইন করতে চাইলে এটাও ট্রাই করে আপনি দেখুন। শীতকালের মৌসুমে একবার আপনারা এক বেলার মিল, সেটাই লাঞ্চ হয়ে গেল, সেটাই ব্রেকফাস্ট হয়ে গেল, ছাদে রোদের আলোয় খান, আপনি অনেক বেশি হেলদি বেনিফিট পেতে থাকবেন। তো এই টিপগুলিকে আপনি মাত্র 2 মাস ব্যবহার করে দেখুন। এখন নভেম্বর মাস চলছে, আপনার জানুয়ারি মাস আসতে দিন, দেখবেন এই তারিখে, জানুয়ারি মাসের এই তারিখে আপনার বডি তৈরি হতে থাকবে, বডি বিল্ড হয়ে যাবে অনেকটাই। আর যদি আপনার ওজন কম হয়ে থাকে তাহলে ওজনও বেড়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটাকে এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন।